আজ একটা নস্টালজিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোটোবেলায় মামার বাড়ি যাওয়া মানেই কিন্তু বিভিন্ন রকমের আচারের বয়াম দেখতে পাওয়া, সেগুলো কিন্তু চোখের উপর এখনও ভাসে। এতটা বয়স হয়ে গেছে তাও। কুলের আচার, তেঁতুলের আচার, আমের আচার, লেবুর আচার, কিনা কী সবের সব আচার। তবে এখনকার মতন এঁচোড় বা অন্য কিছুর আচার কিন্তু তখন আমরা দেখিনি। ওই জন্য দেখুন আজকে বানাচ্ছি কুলের আচার। কুলগুলোকে ফাটিয়ে দেখে নিচ্ছি যে ভেতরে কোনো রকমের পোকা টোকা আছে কি না। এটা কিন্তু খুবই জরুরি দেখে নেওয়াটা। যদিও যদি কুল খুব ভালো গাছের হয়, মানে যদি নিজের বাড়ির গাছের হয় যে পোকা হয় না কুলে, সেক্ষেত্রে কিন্তু গোটাই এটাকে সেদ্ধ করে নিতে পারেন। কিন্তু আমি যেহেতু দেখতেই পাচ্ছেন যে একটা কুল কীরকম ভেতরটা খারাপ আছে, এরকম এই জন্যই কিন্তু আমি সমস্ত কটা কুল এক এক করে বোটা ছাড়িয়ে দেখে নিয়েছি। এবার হাফ কাপ মতন জল নিয়ে নিয়েছি, তাতে একটু নুন দিয়ে সমস্ত বেছে রাখা কুলগুলোকে দিয়ে দিতে হবে। কুলগুলো কিন্তু খুব ভালো করে দুবার তিনবার করে ওয়াশ করে নেবেন বন্ধুরা, কারণ কুল কিন্তু গাছের তলা থেকেও কুড়িয়ে আনা হয়, যার জন্য কিন্তু অনেক রকমের মাটি বা পোকামাকড় থাকতে পারে, সেই কারণে। এবার সেদ্ধ করে নিয়ে জলটা একদম কমে আসা অবধি আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি, একদম গায়ের জল যেন না থাকে সেরকমভাবে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ হয়ে গেলে পরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেব, দিয়ে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। যারা আচার খেতে ভালোবাসেন, মানে আমার ক্ষেত্রে আমি বলছি, আমি কিন্তু খুব মিষ্টি আচার খেতে পছন্দ করি, তাদের জন্য কিন্তু এটা খুব একটা উপাদেয় আচার। দেখুন এবার কুলগুলোকে চটকে চটকে সব মেখে নিতে হবে। তার জন্য দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, আর দেব কিছুটা হলুদ এবং নুন দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। হলুদে এটা অনেক দিন রেখে দেওয়ার জন্য কিন্তু হলুদ দেওয়াটা দরকার, এবং রঙটাও এতে খুব সুন্দর হয়। দেখুন এবার খুব ভালো করে দানাগুলোকে চটকে চটকে আমি কিন্তু এই কুলটাকে খুব ভালো মতন মেখে নেব। মেখে নিয়ে প্লেটের মধ্যে কুলটাকে ভালো মতন একদম সমানভাবে ছড়িয়ে দেব, দিয়ে যাতে রোদে দিতে হবে এরপরে, যাতে রোদটা পুরো কুলের সবকটা কুলের গায়ে লাগে, সেরকমভাবে কিন্তু ওটাকে ছড়িয়ে দিয়ে রোদে দিয়ে দিতে হবে। আর এই রোদে দেওয়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু কুলের আচার নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু বেশ কড়া রোদ যেদিন উঠবে সেদিনই কিন্তু এই আচারটা দেওয়ার জন্য ঠিক করবেন। এরমভাবে কিন্তু 2 দিন রোদে দিতে পারলে সবচেয়ে ভালো হয়, আর যদি কড়া রোদ থাকে 1 দিন দিলেই হবে। এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি। ধনে, জিরে, মৌরি এবং রাঁধুনি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আরও ইচ্ছে হলে বেশি নিতে পারেন যদি একটু বেশি ঝাল পছন্দ করেন। এবার এই মশলাটাকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিচ্ছি, এবং শেষের দিকে খেয়াল রাখতে হবে যাতে কিন্তু মশলাটা কালো না হয়ে যায়। কালো হয়ে গেলে আচারের রঙটা কিন্তু আর সুন্দর থাকবে না, আচারের রঙটাও খারাপ হয়ে যাবে। সেজন্য আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে গরম চাটুর মধ্যে কিন্তু ওটাকে নেড়ে নেড়ে বাকি যেটুকুনি রান্না হওয়ার করে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি, তাতে 2 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো মতন ভাজা হওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এরকম সময় এতে দিয়ে দিতে হবে গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। আখের গুড়ই এই আচারের জন্য, কিন্তু অন্য কোনো গুড় ব্যবহার হয় না, আখের গুড়টাই ব্যবহার করতে হয়। আমি এখানে 2 হাতা থেকে একটু বেশি মতন গুড় ব্যবহার করেছি এই পরিমাণ কুলের জন্য। তাতে কিন্তু যে পরিমাণ গ্রেভিটা হয়েছে আচারের, সেটা যদি আপনি আরও একটু বেশি চান সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি গুড় ব্যবহার করতে পারেন। যেহেতু আমি যাতে একটু কম মিষ্টি খাওয়া হয় সেই জন্য কিন্তু গুড়ের পরিমাণটা একটু কম দিয়েছি। আরও 1 হাতা মতন গুড় এতে আপনি ব্যবহার করতে পারেন ইচ্ছে হলে। এরপর সামান্য একটু জল দিয়ে গুড়টাকে গলিয়ে নিয়ে মিনিট 5 মতন আমি গুড়টাকে রান্না করে নেব। খুব ভালো মতন ফুটিয়ে গুড়টাকে বেশ একটু ঘন ঘন হওয়া অবধি রান্না করে নিচ্ছি। এই আচারটা কিন্তু খুবই উপকারীও, কারণ কি কুলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এবং তার সাথে গুড় ব্যবহার করছি যাতে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে। এটা কিন্তু রোজই একটু একটু করে অল্প পরিমাণে যদি খাওয়া যায় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালোই, কোনো খারাপ কিছু নয়। দেখুন এইভাবে গুড়টাকে জাল করে নিয়েছি খুব ভালো মতন, মিনিট 5 বেশ হাই ফ্লেমে গুড়টাকে আমি জাল করে নিলাম। গুড়টার এইরকম কনসিস্টেন্সি হওয়ার পরে চটকে রাখা কুলটাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে।
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ মিনিট 10 ধরে কিন্তু রান্নাটা করতে হবে, যাতে করে কুলের ভেতরে খুব ভালো মতন গুড়টা ঢুকে যায় এবং কুলটা আরও সুন্দরভাবে রান্না হয়ে যায়। দেখুন এবার এটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে মিক্সিং জারে আমি গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো মশলাটাও এর মধ্যে অ্যাড করে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি মশলাটা আমি সবটাই ব্যবহার করেছি, যতটা তৈরি করেছিলাম, যে পরিমাণে করেছিলাম সবটাই এই গুড়ের আচারের পরিমাণ অনুযায়ী এটাকে ব্যবহার করে নিয়েছি। নিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরেই কিন্তু আচারের গন্ধ বেরোতে শুরু করেছে, দারুণ গন্ধের একটা কুলের আচার তৈরি হয়ে যাচ্ছে। এরকমভাবে প্রায় মিনিট 10 আমি কিন্তু কুলটাকে জাল করে নিতে হবে। দেখুন আন্দাজ মতো আরেকটু নুন দিয়ে দিচ্ছি। যখন আমি এটাকে সেদ্ধ করেছিলাম এবং তারপরে মেখেছিলাম তখনও অল্প অল্প করে নুন ব্যবহার করেছিলাম, এবং বাকিটা আমি এখন একটু স্বাদটা চেক করে নিয়ে বাকি নুনটা দিয়ে দিয়েছি। এবার বেশ আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো মতন এটাকে রান্না করে নিচ্ছি। এইভাবে মিনিট 10 আমি রান্না করেছি। করার পরে একদম শেষের যখন মনে হয়েছে যে রান্নাটা শেষ হয়ে এসছে, তখন এতে আমি এক ঢাকা মতন ভিনিগার ব্যবহার করেছি, যাতে এটার এই আচারটা বেশ অনেক দিন ধরে খুব ভালো থাকে। সেই কারণে কিন্তু ভিনিগারটা দিয়েছি, এবং তাতে স্বাদটাও কিন্তু বেশ একটু ভালো হয়ে যায়, এনহ্যান্স হয় এটার স্বাদটা আচারের। খুব ভালো মতন একটা আচার তৈরি হয়ে গেছে। এরকম একটা আচার তৈরি করতে হলে কিন্তু অবশ্যই এই রান্নাটা একবার করে দেখতে হবে, আচারটা বানিয়ে দেখতে হবে বন্ধুরা। এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। এবার আচারটা ঠান্ডা করে নিয়ে একটা জারে ভরে রাখছি, এবং মাঝে মাঝেই কিন্তু এটা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি রোদে দেওয়ার দরকার নেই, কারণ এটা ভালো মতন জাল করা হয়েছে। ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, এবং আপনাদের সঙ্গে অবশ্যই আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।